আমার আল্লাহ আমার মালিক আমাকে একটা জীবন দান করেছেন, আর সেই জীবন দিয়ে আমার ইমানি পরীক্ষা নিচ্ছেন। আমি আল্লাহ তাআলার কাছে কান্না করি আর দোয়া করি, মালিক কিভাবে তোমাকে আমি বোঝাবো তোমাকে আমি কতটুকু ভালোবাসি, তোমার কোরআনকে আমি কতটুকু ভালোবাসি। আল্লাহু আকবার। তোমার কোরআনকে আমি কতটুকু ভালোবাসি, তোমার দ্বীনের মিশনকে আমি কতটুকু ভালোবাসি, তোমার রাসূলকে আমি কতটুকু ভালোবাসি, একটা জীবন দিয়ে কিভাবে বোঝাবো? তুমি যদি আমাকে 1000 জীবন প্রদান করতে আর আমি একটা একটা করে প্রত্যেকটা জীবন এই উত্তপ্ত তেলের কড়াইয়ের ভিতরে প্রদান করতাম আর বারবার শহীদ হয়ে প্রদান করতাম, আল্লাহ এই পৃথিবীর সব কিছুর চাইতে আমি তোমার কোরআনকে বেশি ভালোবাসি, তোমার হাবিবকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नहीं दो जहाने मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद सतीजा का रहा है अजल से कायम रोज सतीजा का रहा है अजल से तायम रोज चरागे मुस्तफ़ा शरारे मुल हबीब बलगल उला बिकमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে
পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মাহফিলে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে কিছু আলোচনা করা এবং শোনার জন্যে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে, মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, নবী মাহশর, সাকি কাউসার, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো বলবো আমাদের সবাইকে সেই কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করুক। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক মাহফিলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রহমাতুল লিল আলামিন নবীজির অনুসরণ এবং সাহাবীদের আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবীদের কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীওয়ালা কর্মসূচি আমাদেরকে পালন করার, রহমাতুল লিল আলামিন নবীজির অনুসরণ করার তৌফিক দান করুক। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে হাকিম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু জাহান রহমাতুল লিল আলামিন নবীজির হাদিসের বাণী থেকে অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উক্ত বিষয়গুলোর উপর আলোচনা করে শুনে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ওয়ামা আরসালনাকা, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্যে এই পৃথিবীর জমিনে সমগ্র বিশ্ব জাহানের জন্যে রহমত করে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, বিশ্ব জগতের জন্যে, শুধু মানুষ নয়, জিন, পশু, পাখি সকলের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে, আমার রাসূলকে রহমত করে পাঠিয়েছি। এই পৃথিবীতে অশান্তি, অরাজকতা সকল কিছুতে সমগ্র জমিন সয়লাব হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের জন্যে আমার রাসূলকে রহমত করে পাঠিয়েছেন, যে রহমতের মাধ্যমে সমগ্র বিশ্ব থেকে অশান্তি, অরাজকতা সব দূর হয়ে শান্তির বাণী মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। এই বিশ্ব খুঁজে পেয়েছে তার শান্তির নীড়। আমার ভাইয়েরা,
এজন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ যদি কাউকে অনুসরণ করে, কাউকে ভালোবাসে, সেই অনুসরণ, সেই ভালোবাসা বাসতে হবে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের একের পর এক অসংখ্য অগণিত আয়াত দ্বারা আজকে আমরা প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিশ্ববাসীর জন্য আদর্শ হিসাবে আমার রাসূলকে প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মুসলমান মানুষেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বুল আলামিন হচ্ছেন ওই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি হলেন ওই সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সত্য বাণী দিয়া। আল্লাহ তাআলা বলছেন, বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি সত্য বাণী দিয়া, সত্য কিতাব দিয়া, এবং এমন একটা দিন দিয়া, এমন একটা ধর্ম দিয়া যে ধর্মটা হলো আগায় গোড়ায় পরিপূর্ণ সত্য। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার রাসূলকে দুইটা জিনিস দিয়ে প্রেরণ করেছি। এক নাম্বার হলো সত্য দিন, দুই নাম্বার হলো সত্য কিতাব। এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেন আমি এই কিতাব নাজিল করেছি, কেন আমি এই দিন নাজিল করেছি? আর ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আমার এই সত্য কিতাবকে, আমার এই সত্য কোরআনকে আমি আল্লাহ তাআলা এবং আমার সত্য দ্বীন ইসলামকে জন্য প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব আমি নাজিল করেছি এজন্য যেই পৃথিবীর জমিনের সকল অসত্য, সকল অশান্তি দূর করে, সকল দুই নম্বরই ধর্মের উপরে, সকল বিশ্বাসের উপরে আমার দিনকে বিজয়ী করার জন্যে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে ধর্ম নিরপেক্ষতাবাদ, নাস্তিকতা মতবাদ, এই তামাম পৃথিবীর জমিনে সেকুলারিজম সহ কত মতবাদ রয়েছে। আমার ভাইয়েরা, সমাজতন্ত্রের মতবাদ, ডেমোক্রেসির মতবাদ রয়েছে। এভাবে করে তামাম পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে কত রকম মতবাদ এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এই সকল মতবাদগুলোকে ধ্বংস করে জমিনের বুকে দ্বীন প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কাছে এই দুইটা জিনিস, কিতাব আর সত্য দ্বীন প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, এই কিতাব সম্পর্কে, এই কিতাবের বাণী সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। ও পৃথিবীর মানুষেরা, ও বিশ্ববাসী, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফী। আল্লাহ তাআলার নাজিলকৃত এই কিতাবের ভিতরে ও মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা সন্দেহ করার মতো কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখেন নাই। নিঃসন্দেহে এ কোরআন সত্য। এই প্রমাণ পৃথিবীর জমিনে মুসলমানেরা শত বছর পর্যন্ত দিয়ে এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সত্য বাণী এবং সত্য দ্বীনকে প্রেরণ করেছেন শুধুমাত্র সকল মত, সকল দল,
সকল ধর্মের উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, तमाम পৃথিবীটা তখন অন্যায় অনাচার পাপাচারে ডুবে গিয়েছে। আইয়ামে জাহিলিয়াতে মানুষগুলো তখন পশু রূপে রূপান্তরিত হয়েছিল। ওই জমানার মানুষগুলো মানুষের মতো কোনো আচরণ তারা করতো না। যে মানুষগুলো সব সময় নেশায় মত্ত থাকতো, যে মানুষগুলো আল্লাহর দ্বীন বলতে, কালিমা বলতে কিছুই চিনতো না, যে মানুষগুলো সব সময় মূর্তি পূজা করত, আমার ভাইয়েরা সেই মানুষগুলোকে ওই সমস্ত অগ্নি পূজা থেকে বের করে, ওই সমস্ত মূর্তি পূজা থেকে বের করে ওই মানুষগুলোকে, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দ্বীন চেনানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। আর কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর ওই মানুষগুলোকে হেদায়েতের আলো দেখিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম, এই কালামুল্লাহ কেন নাজিল করেছি তোমরা জানো? আমি আল্লাহ তাআলা এই কোরআনকে এজন্য নাজিল করেছি। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে এজন্য নাজিল করেছি, লিতুখরিজান নাস, মানুষদেরকে অন্যায়ের পথ থেকে, মানুষদেরকে গুনার পথ থেকে বের করে, দেশের মানুষগুলোকে পাপাচারের পথ থেকে বের করে, তাদেরকে জুলুম থেকে বের করে, অন্যায় থেকে বের করে আমি আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার জান্নাতের দিকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল এই পৃথিবীর মানুষগুলো কেউ নেশায় মত্ত, কেউ নারীতে আসক্ত, কেউ আবার জুয়ার ভিতরে আসক্ত, কেউ আবার ডেমোক্রেসিতে আসক্ত, কেউ নিষিদ্ধ রাজনীতির ভিতরে আসক্ত, কেউ আবার এমন দলের প্রতি আসক্ত যেই দলের ভিতরে ঢুকলে পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাসটুকু থাকে না, ইমানটাও চলে যায়। কেউ আবার আস্তে আস্তে ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যাচ্ছে, কেউ আবার ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাচ্ছে, বৌদ্ধ হয়ে যাচ্ছে। এজন্য মানুষগুলো জান্নাত থেকে দূরে সরে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, ওই পথগুলো মানুষগুলোকে আল্লাহর দ্বীন চেনানোর জন্যে, আল্লাহ তাআলা জান্নাতের পথে পরিচালনা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর কোরআনকে আমার জীবনের সংবিধান হিসেবে মেনে নিতে হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের মূর্ত প্রতীক হিসাবে আপনাকে আমাকে মেনে নিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আদর্শের রোল মডেল, আদর্শের এক মূর্ত প্রতীকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর মানুষেরা, 63 বছরের জীবনে तमाम পৃথিবীর সকল বইগুলো, ইতিহাসের কিতাবগুলো ঘেটে দেখো, কোন দার্শনিক, কোন গবেষক, সকলের জীবনী তোমরা যাচাই বাছাই করে দেখো, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে কোনো একদিন একটি মিথ্যা কথাও বলেন নাই। সেই প্রমাণ আমার রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দুনিয়াকে দেখিয়েছেন সারা জীবনে মিথ্যা কথা না বলে, গুনাহ না করে জীবনে থাকা যায়। এজন্য আমার রাসূলের চাইতে উত্তম আদর্শের মানুষ, আমার রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীর জমিনে দ্বিতীয়টি আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা
ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও নবীর উম্মতেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, তোমার হাবিবের ভিতরে, তোমার রাসূলের মাঝেই তোমার জন্য সবচেয়ে উত্তম আদর্শ নিহিত রেখেছি। উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ তোমার জন্য তোমার হাবিবের ভিতরে নিহিত রেখেছি, তোমার রাসূলের ভিতরে। কোরআনে পাকে শুধুমাত্র 3টি জায়গায় আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন। 3টির ভিতরে 3টি আমার হাবিব সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে। এমন একজন নবী, এমন একজন রাসূল আমি পেয়েছি, আমরা এমন একজন হাবিব পেয়েছি, এমন একজন ভালোবাসার মানুষ পেয়েছি, যাকে নিয়ে সমগ্র বিশ্বের বুকে বুক ফুলিয়ে প্রাউড ফিল করা যায়, যাকে নিয়ে গর্ব করা যায়। এমন একজন রাসূল পেয়েছি, নেতা হিসেবে এমন একজন মানুষকে পেয়েছি, 63 বছরের জীবনে কখনো কাউকে ধোঁকা দেন নাই, কোনোদিন কারো কাছ থেকে চাঁদাবাজি করেন নাই, কোনো মানুষকে কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেন নাই, কোন মানুষকে কোনোদিন কথার ভিতরে কষ্ট দিয়ে কথা বলেন নাই। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও হাবিব, আমি আপনাকে এই পৃথিবীর জমিনের সবচাইতে উৎকৃষ্ট মানের আদর্শের উপরে প্রতিষ্ঠিত করেছি। দুনিয়ার মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের অন্তরটাকে পবিত্র করার জন্য, আমার রাসূলের অন্তরটাকে পবিত্র করার জন্য কয়েকবার পর্যন্ত আসমান থেকে ফেরেশতা নাজিল করে তার বক্ষ বিদীর্ণ করেছেন। জান্নাতের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষের সমগ্র যন্ত্রগুলো সব কিছু আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া, জান্নাতের পানি দিয়ে এমনভাবে পবিত্র করে দিয়েছেন যে তিনি আদর্শের মূর্ত প্রতীক হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করেছেন। আমার ভাইয়েরা, আমার রাসূলের চেয়ে উত্তম আদর্শ এই পৃথিবীতে আর কারো হতে পারে না। অতএব যদি কারো পিছনে দৌড়াতে হয়, কারো আদর্শ মেনে নিতে হয়, যদি কারো জন্য জীবন দিতে হয়, জীবন বাজি রেখে লড়তে হয়, সেটা হচ্ছে আমার রাসূলের আদর্শ। আমার রাসূলের আদর্শ ব্যতীত এই পৃথিবীর জমিনে কারো জন্য জীবন দেওয়া যায় না, কারো জন্য সংগ্রাম করা যায় না, কারো পেছনে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা যায় না। আমার ভাইয়েরা, রাসূলের আদর্শই চূড়ান্ত মুক্তির পথ। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিসে পাকের কিতাবের ভিতরে, হাদিসের ঐতিহাসিক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী তিনি এমন বর্ণনা দিচ্ছেন যে বাণী, যে বর্ণনা আপনারা শুনলে আপনাদের কান বিশ্বাস করতে চাইবে না, কিন্তু মুসলমানেরা এটাই হচ্ছে সেই সত্য বাণী, সেই সত্য রাসূলের আদর্শ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের কিতাবের ভিতরে আসছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي اف قط وما قال لي لشيء صنعته لما صنعته ولا لشيء تركته لما تركته। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও বিশ্ববাসী, ও মদিনার মুসলমানেরা, আমি আনাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10 বছর খেদমত করেছি, 10 বছর তার কেনা গোলাম ছিলাম। আমি আনাস রাসূলের খাদেম হিসেবে সাক্ষী দিই তার চরিত্র সম্পর্কে। तमाम পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই মদিনার ভিতরে মক্কার জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলাম। तमाम মক্কার জমিনে কত মালিকদেরকে দেখতে পেলাম গোলামদের উপরে অসহনীয় নির্যাতন করেছে। উমাইয়াকে দেখতে পেলাম হযরত বিলালের উপরে। সেই আরবের উত্তপ্ত মরুভূমির ভিতরে যখন বালুগুলো টকবক করে ফুটতে থাকে, বালুগুলো যখন রোদ্রের তাপে গলে যায়, ওই সময় উমাইয়া বেলালকে ধরে নিয়ে তার বুকের উপরে বিশাল বড় উত্তপ্ত পাথর দিয়ে বুকের উপর চাপা দিয়ে দেয়, আর ডেকে বলে, বিলাল
তুমি যদি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ না করো তাহলে তোমার উপরেই অসহনীয় নির্যাতন দিনের পর দিন রাতের পর রাত চলতে থাকবে। তোমার এই অত্যাচার থেকে কোনোদিন তুমি মুক্তি পাবে না। আমার ভাইয়েরা, হযরত আনাস বলেন, ও পৃথিবীর মানুষেরা, কত মালিককে দেখতে পেলাম আরবের জমিনে তার গোলামদেরকে অসহনীয় নির্যাতন করে, হত্যা করে, শরীরের ভিতরে চাবুক দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে। আমার ভাইয়েরা, আমার রাসূল সম্পর্কে আমি তোমাদেরকে যে তথ্য প্রদান করতে চাই, হযরত আনাস বলেন, দুনিয়ার মানুষেরা ফামা ক্বালা লি উফিন কত্তু, আমার রাসূল আমাকে কোনো দিন উফ শব্দটি পর্যন্ত বলে আমাকে কষ্ট দেন নাই। ওমা ক্বালা লি লিশাইইন সানাতাহু লিমা সানাতাহু ওয়ালা লিশাইইন তারাকতাহু লিমা তারাকতাহু। আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আমি ছিলাম। অনেক সময় এমন হয়েছে আমাকে তিনি বলেছেন, আনাস তুমি এই কাজটা করে রাখবে। রাসূল এসে দেখলেন কাজটা আমি করতে পারি নাই, ভুলে গেছি। আমার রাসূল কোনোদিন ধমক দিয়ে বলেন নাই, আনাস তুমি কাজটা কেন করলা না। আবার এখনো কখনো এমন হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কাজ করার জন্য নিষেধ প্রদান করেছেন, আমি অন্যায়বশত ভুলবশত সে কাজ করে ফেলেছি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে ধমক দিয়ে বলেন নাই, আনাস তুমি কাজটা কেন করলা। আল্লাহু আকবার। আনাস বলেন, আমি একজন গোলামকে মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে, চাবুকের আঘাত করেছে, রক্ত প্রবাহিত করেছে। সেই জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল আমাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেন নাই। আমি গোলাম সাক্ষী দিচ্ছি, আমার অন্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনোদিন কষ্ট পায় নাই। আল্লাহু আকবার। এমন রাসূল আমরা পেয়েছি যাকে নিয়ে প্রাউড ফিল করা যায়, গর্ব করা যায়। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা আমার হাবিব সম্পর্কে তোমাদেরকে তথ্য প্রদান করি। আল্লাহ তাআলা বলেন, وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব যা তোমাদেরকে বলেন তিনি নিজের মন থেকে, তিনি অন্তর থেকে কোনো কিছু বানিয়ে বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তার খায়সাত যা চায় তিনি এমন কথা তিনি বানিয়ে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহু আকবার। তিনি যা বলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ওহীর বাণী। সুবহানাল্লাহ। তিনি যা বলেন সব হচ্ছে আল্লাহর তরফ থেকে নাজিলকৃত ওহীর বাণী। তিনি তার অন্তরের চাহিদা মতো, খায়সাত মতো কোনো কিছু বলেন না। অতএব চোখ বুঝে তিনি যা বলেন তোমরা বিশ্বাস করে নেবে মুসলমান। তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে বলছেন সেটা আমি আল্লাহ তাআলার ফরমান। অতএব তিনি যা বলেন তোমরা গ্রহণ করে নাও। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হাবিব যদি আমার কথা ছাড়া, আমার অনুমতি ছাড়া কোনো কথা তিনি বানিয়ে বলতেন, আমি আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য শাস্তি নেমে আসতো। আমি আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য কি শাস্তি নেমে আসতো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার হাবিব যদি আমার অনুমতি ছাড়া, আমার কথা ছাড়া তিনি কোনো কথা নিজের মন মতো বানিয়ে বলতেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার হাবিব যদি আমার কথা ছাড়া, আমার অনুমতি ছাড়া কোনো কথা তিনি বানিয়ে বলতেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি তার কণ্ঠনালীকে কেটে ফেলতাম। নাউযুবিল্লাহ। যে রাসূলকে আল্লাহ তাআলা এত ভালোবাসলেন, যে রাসূলের জন্য আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জমিনটা সৃষ্টি করলেন, যে রাসূলকে তার হাবিব বলে ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা বলেন তিনি যদি কোনো কথা বানিয়ে বলেন, তিনি যদি আমার ফরমান ছাড়া কোনো কথা বলেন, তাহলে আমি তার কণ্ঠনালীকে ছিঁড়ে ফেলব। কোরআনের ব্যাপারে, দ্বীন আর শরীয়তের ব্যাপারে আল্লাহ তার রাসূলকেও ছাড় দেন নাই। আমার ভাইয়েরা, এই কোরআনের ব্যাপারে
আল্লাহ দ্বীনের ব্যাপারে, দ্বীন কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা কাউকে ছাড় প্রদান করেন না। অতএব আজকে যারা দ্বীন আর শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেবে, কোনোভাবেই মুসলমানরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবে না। আমার ভাইয়েরা, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আজ হোক কাল হোক বাংলার জমিনে এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থানকারীদের বিরুদ্ধে এই দেশের জমিনে শাস্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের বিরুদ্ধে কাউকে অবস্থান নিয়ে টিকে থাকতে দেওয়া হবে না। শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা এতই কঠিন যে তার রাসূলকে ধমক দিয়ে তিনি কথা বলেছেন। যে রাসূলকে তিনি ভালোবাসেন, মহব্বত করেন, আদর করেন, যাকে নিয়ে মেরাজ করলেন, সে রাসূলকে আল্লাহ কোরআনের ব্যাপারে, শিরকের ব্যাপারে ধমক দিয়ে কথা বললেন। আমার ভাইয়েরা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মারাত্মক বড় জুলুম, শিরক হচ্ছে মারাত্মক বড় গুনাহ। আমার ভাইয়েরা, এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন করেন, তোমাদের রাসূল তোমাদেরকে যা দান করেন, অর্থাৎ তোমাদের রাসূল তোমাদেরকে যে হুকুম প্রদান করেন, তোমরা সেই বিষয়গুলোর উপরে আমল করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের হাবিব তোমাদেরকে যে বিষয়গুলোর আদেশ করেন, যে বিষয়গুলো তোমাদেরকে তিনি আমল করার কথা বলেন, তোমরা সেই বিষয়গুলোর উপরে আমল করবে। আর যে বিষয়গুলো থেকে তোমাদের হাবিব তোমাদেরকে নিষেধ করেন, তোমাদের হাবিব তোমাদেরকে যে কাজগুলো করতে নিষেধ করেন, তোমরা সেই কাজগুলো থেকে সদা সর্বদা দূরে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, তোমাদের রাসূল তোমাদেরকে যে কাজগুলো করতে বলবেন সেই কাজগুলো তোমরা করবে, আর তোমাদেরকে যা নিষেধ করেন তোমরা তা থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা যা হুকুম করেন আমার রাসূলও তাই হুকুম করেন। আল্লাহ তাআলা যা নিষেধ করেন আমার হাবিব তা নিষেধ করেন। এজন্য রাসূলের হুকুম আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম তার রাসূলের হুকুম। এজন্য আল্লাহ তাআলার ফরমানগুলো মেনে নিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার রাসূলকে ভালোবাসলে পরে ঈমানের অংশ হয়ে যায়। আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহ রাসূলের আনুগত্য করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, ফরজ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা পুরস্কার পেতে চাও, তাহলে তোমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাদেরকে যে কাজ করতে হবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও আমার উম্মতেরা, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে তোমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। কোনো মানুষ যদি আল্লাহর হাবিবের অনুসরণ করতে পারে, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য কেউ যদি আমার রাসূলের জীবন আদর্শ যদি কেউ মেনে নেয়, রাসূলের জীবনে যদি কেউ মেনে নেয়, রাসূলের সিরাত যদি কেউ মেনে নেয়, রাসূলের মিলাদ যদি কেউ মেনে নেয়, রাসূলের আদর্শ যদি কেউ গ্রহণ করে,
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে ওই বান্দার জন্য 2টা পুরস্কারের ঘোষণা দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার হলো যারা আমি আল্লাহ তাআলা আমার নাজিলকৃত আমার প্রেরিত হাবিবকে যারা ভালোবাসবে, তার পূর্ণাঙ্গ অনুসরণ যারা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা যখন নিয়ত করবে আজকে থেকে, আজকে দুপুর থেকে, আজকে সকাল থেকে আমি আমার রাসূলকে অনুসরণ করব, আমার রাসূলকে ভালোবাসবো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজ দায়িত্বে ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। শুধু তাই নয় 2 নাম্বার পুরস্কার হলো আমার ভাইয়েরা, এই 2টা পুরস্কার যদি কোনো মুসলমান গ্রহণ করতে পারে, কোনো মানুষ যদি গ্রহণ করতে পারে, কোনো দেশের মানুষ, কোনো মুসলমান যদি এই 2টা পুরস্কার আল্লাহ তাআলার তরফ থেকে গ্রহণ করতে পারে, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি মুসলমান, তোমাদের জীবনের কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো দুর্দশা আর কোনোদিন কাজ করবে না। আমার ভাইয়েরা, 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার পুরস্কার হলো বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো, বান্দার জীবনের কবিরা, বান্দার জীবনের সগীরা, জাহিরি বাতিনি, জেনে না জেনে, বুঝে না বুঝে বান্দা যত প্রকার গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলার ওয়াদা হলো আমি আল্লাহ তাআলা ওই মুহূর্ত থেকে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আমার ভাইয়েরা, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। হাদিসের কিতাবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া, যতক্ষণ পর্যন্ত তার পরিবার পরিজন বিশ্ববাসীর কাছ থেকে, তার মা বাবা, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজনের কাছ থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, আমি রাসূলের ওয়াদা হলো ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামিল মুসলমান হতে পারবে না। আমার ভাইয়েরা, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনের গুরুত্বপূর্ণ 8টা জিনিস থেকে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন কানা আবাউকুম, তোমাদের বাবা থেকে, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি থেকে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদার থেকে, ওয়া আজওয়াজুকুম, তোমাদের প্রাণের চাইতে প্রিয় বিবিদের থেকে, অর্থাৎ তোমাদের স্ত্রীদের থেকে, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজনের চাইতে বেশি, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, আল্লাহ তাআলা বলেন যে সম্পদ তুমি উপার্জন করেছ রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, ওই উপার্জিত সম্পদের চাইতে বেশি। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। ও মুসলমানেরা, যে ব্যবসা তোমরা বছরের পর বছর মেহনত করে, যে বাণিজ্য তোমরা বছরের পর বছর পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রমের পরে যে ব্যবসা তোমরা গুজার করেছ, যেই ব্যবসার উপর দিয়ে তোমার সম্পদের পাহাড় গড়ে উঠেছে, আল্লাহ তাআলা বলেন ওই সম্পদের চাইতেও বেশি আমার রাসূলকে ভালোবাসতে হবে। ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের প্রাণের চাইতে প্রিয় যে ঘর তুমি নির্মাণ করেছো, যে সম্পদ তুমি অর্জন করেছো, তামাম পৃথিবীর জমিনের সকল কিছুর চাইতেও বেশি আমি আল্লাহ তাআলাকে, আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। মহব্বতের বড় দাম, মহব্বতের বড় মর্যাদা। মহব্বত ছাড়া পৃথিবীর জমিন টিকে থাকতে পারে না। আল্লাহর সঙ্গে যে বান্দা তার মহব্বতের সম্পর্ক লাগিয়ে দিবে, তার মর্যাদা আকাশচুম্বী হয়ে যাবে। যে ব্যক্তি তার মহব্বত এবং ভালোবাসা সাধারণ কোনো মানুষের পিছনে নাই দিয়ে, কোনো সাধারণ মানুষের পিছনে তার মহব্বত ব্যয় না করে, তার মহব্বত যদি কেউ তার রাসূলের সঙ্গে, আমার হাবিবের সঙ্গে লাগাইতে পারে, তার দিন এবং দুনিয়া উভয়টাই সফল কাম হয়ে যাবে। হাদিসের কিতাবের ভিতরে, হাদিসে পাকের কিতাবের ভিতরে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل الى رسول الله, একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। قال متى الساعة يا رسول الله, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال ما أعددت لها, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য, মৃত্যুবরণ করার জন্য কি প্রস্তুত করেছো? কি আমল তুমি প্রস্তুত করেছো যে জানতে চাও কিয়ামত কবে? আল্লাহ রাসূলের সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আ'দাদতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ও মুসলমানেরা, তোমরা শুনে অবাক হয়ে যাবে রাসূলের সাহাবী কি জবাব দিলেন। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আ'দাদতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ও আমার হাবিব, ও আমার রাসূল, আমি অনেক বেশি নামাজ প্রস্তুত করতে পারি নাই, ওয়ালা সাওমিন, অনেক বেশি রোজা প্রস্তুত করতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন, অনেক বেশি সাদাকা আমি প্রস্তুত করতে পারি নাই, অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি সাদাকা দান আমি করতে পারি নাই, কিন্তু আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ও আমার হাবিব, ও আমার নবীজি, আমি আমার অন্তরের ভিতরে আপনি রাসূলকে এবং আল্লাহকে तमाम পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি ভালোবেসেছি। উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনতা মা'a মান আহবাবতা, ও আমার সাহাবী শুনে রাখো, কিয়ামতের ময়দানে আজকে যে তুমি সাক্ষী দিলে দুনিয়ার জমিনে তুমি আমাকে, আমার আল্লাহকে ভালোবেসেছো, হাসরের ময়দানে তুমি সেই আল্লাহর কাছে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। আমার ভাইয়েরা, কোরআনে পাকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা কিনা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ, সেই সমস্ত মানুষগুলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে, অর্থাৎ এক নম্বরে মিনান নাবিয়্যিন, তারা নবীদের সঙ্গে জান্নাতে থাকবে, ওয়াস-সিদ্দীকিন, এবং সিদ্দীকিনদের সঙ্গে থাকবে, সিদ্দিক আকবরের মতো মানুষদের সঙ্গে তারা জান্নাতে থাকবে, ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, আল্লাহ তাআলার মকবুল সালিহিন এবং শহীদদের সঙ্গে তারা জান্নাতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নাজিল করেছেন তার দ্বীনকে বিজয়ী করার জন্য, সমগ্র ধর্মের উপরে, সমগ্র মতবাদের উপরে, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতা মতবাদ, সকল সেকুলারিজমের উপরে, ডেমোক্রেসির উপরে, গণতন্ত্রের উপরে
এভাবে করে যত মতবাদ রয়েছে সকল মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কয়েকটা কর্মসূচি দিয়ে প্রেরণ করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই সময় মুমিনদের উপরে অনুগ্রহ করেছি যখন জাহিলিয়াতের যুগে মানবতা সভ্যতা যখন রসাতলে চলে গিয়েছিল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় মুমিনদের উপরে আমি আল্লাহ তাআলা মানব সভ্যতার উপরে দয়া করেছি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা একজন রাসূল এবং নবী প্রেরণ করেছি। এই রাসূলকে আমি আল্লাহ তাআলা 4টা কর্মসূচিতে প্রেরণ করেছি। রাসূলের 4টা কর্মসূচি আল্লাহ তাআলা প্রদান করেছেন। 1 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে 1 নম্বর কর্মসূচি প্রদান করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে মানুষকে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বর কর্মসূচি হলো তাদের অপবিত্র আত্মাগুলোকে কোরআনের মাধ্যমে তিনি পবিত্র করে দিবেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছি মানুষের অন্তরে শিফা প্রদান করার জন্যে, অর্থাৎ মানুষের অন্তরের সকল রোগের ঔষধ হয়ে যাবে আল্লাহ তাআলার কোরআন। মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শুধু তাই নয়, মুমিনদের অন্তরের জন্যে তা হয়ে যাবে রহমত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য 4টা কর্মসূচি কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রদান করলেন। 1 নম্বর কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের উপরে আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর হলো ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ তাআলার এই কোরআনের মাধ্যমে মানুষদের অন্তরে চিকিৎসা প্রদান করবে, অন্তরগুলোকে সুস্থ করে দিবে, তাজকিয়া করা হবে, পবিত্র করা হবে অন্তরগুলোকে, কলুষিত আত্মাগুলোকে পবিত্র করার জন্য আল্লাহ কোরআনের কর্মসূচি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 3 নম্বর কর্মসূচি হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহ তাআলার এই কোরআনকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, জায়গায় জায়গায়, দেশে দেশে আল্লাহর কোরআনকে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে এই মিশন দিয়া, কোরআনের এই মিশন দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, সর্বশেষ 4 নম্বর কর্মসূচি হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 4 নম্বর কর্মসূচি হলো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, আল্লাহর এই কিতাবের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হিকমত শিক্ষা দান করবেন। এই হিকমতের ভিতরে বিজ্ঞানের সকল বিষয়গুলো নিহিত থাকবে। তামাম পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত আপডেট হতে থাকবে, যত বিষয়গুলো নতুন নতুন বের হবে, সবগুলো হিকমতের ভিতরে নিহিত থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ও পৃথিবীর মুসলমানেরা, আমি আমার লুকমানকে হিকমত দান করেছি, আর হিকমতের মাধ্যমে লুকমান এমন প্রশংসিত হয়েছে যে মানুষগুলো অজানা বিষয়গুলো লুকমানের কাছে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গিয়েছে। লুকমান আলাইহিস সালামের প্রশংসায় সমগ্র দেশ উদ্ভাসিত হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা
তার রাসূলকে আরো কয়েকটা কর্মসূচি প্রদান করেছেন। আর যারা জমিনের ভিতরে দায়িত্বশীল হবে, যারা খেলাফতের দায়িত্বে বসবে, দেশের রাষ্ট্র যারা পরিচালনা করবে, তারা এই দায়িত্বগুলো পালন করতে হবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রাসূলকে আরো 4টা কর্মসূচি প্রদান করেছি। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ভিতরে আমার রাসূলের পরে যারা জমিনের শাসনকর্তা হবে, জমিনের ভিতরে যারা বিচার কার্য পরিচালনা করবে, যারা রাষ্ট্রের ক্ষমতায় বসবে, আমি আল্লাহ তাআলার তরফ থেকে তাদের জন্য 4টা কর্মসূচি প্রদান করেছি। কিন্তু আজকে দেশের ভিতরে যারা ক্ষমতায় বসে আছেন, তারা আল্লাহর কোরআনের এই কর্মসূচিগুলো পালন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 1 নম্বর কর্মসূচি হলো আকামুস সালাহ। 1 নম্বর কর্মসূচি হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কোন মানুষ যখন দেশের ক্ষমতায় বসে যাবে, আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য প্রথম কার্যক্রম হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। 2 নাম্বার হলো ওয়া আতাউয যাকাত, মানুষের ভিতরে যাকাত বন্টনের ব্যবস্থা করো। মানুষের ভিতরে গরিব অসহায় মিসকিনদের ভিতরে যাকাত বন্টনের ব্যবস্থা করো। ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, রাষ্ট্রের তরফ থেকে সৎ কাজের আদেশ প্রদান করা হবে। ও দেশের জনগণেরা, তোমরা গুনার কাজ করিও না, তোমরা অন্যায় কাজ করো না, সুদ ঘুষ অন্যায় রাহাজানি চাঁদাবাজি থেকে তোমরা দূরে থাকো। এভাবে করে রাষ্ট্রের তরফ থেকে মানুষদেরকে সৎ কাজের আদেশ করা হবে, আল্লাহ তাআলার ফরমান। আজকে রাষ্ট্রের তরফ থেকে কত কিছুই বলা হয়, কত বিবৃতি প্রদান করা হয়, কিন্তু এই কথাগুলো তারা বলে না। মানুষকে সৎ কাজের আদেশ তারা করে না, নামাজ তারা প্রতিষ্ঠা করে না, যাকাতের বিধান তারা বাস্তবায়ন করে না। এই জন্য দেশে আজকে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না। শান্তি যদি পেতে হয় তাহলে কোরআনের ডিরেকশনগুলো মেনে নিতে হবে, কোরআনের সমাধানগুলো মেনে নিতে হবে। আমার ভাইয়েরা, শান্তির একমাত্র পথ হলো আল্লাহর কোরআনকে মেনে নেওয়া। সর্বশেষ 4 নম্বর কর্মসূচি হলো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ তাআলা তার রাসূলকে এই কর্মসূচিগুলো দিয়ে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, যে মানুষগুলো আল্লাহ তাআলার তরফ থেকে কোরআনের এই 4টা কর্মসূচি যারা বাস্তবায়ন করতে যাবে, যারা এই কোরআনের কর্মসূচি নিয়ে কাজ করবে, দুনিয়ার কাফের মুশরিক বেঈমানদের তরফ থেকে তাদের জন্য 3 প্রকারের শাস্তি তারা নিমজ্জিত করবে, 3 ধরনের ষড়যন্ত্র তারা করবে। আমার ভাইয়েরা, কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, আর যখন কাফেররা আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, 3টা ষড়যন্ত্র তারা নিমজ্জিত করেছিল। 3 ধরনের ষড়যন্ত্রের সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল। 1 নাম্বার সিদ্ধান্ত হলো লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ তাআলার শরীয়ত বাস্তবায়ন করার জন্য যখন দুনিয়ার জমিনে মেহনত করা শুরু করলেন, মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত যখন পৌঁছে দিলেন, কাফের মুশরিক বেঈমানদের সহ্য হলো না। আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ সহ মক্কার সকল কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল। দিনের পর দিন, রাতের পর রাত মুসলমানদের সংখ্যা একের পর এক বেড়েই চলতেছে, কোনোভাবেই মুসলমানদেরকে থামানো যাচ্ছে না, মুসলমানদের ঈমানকে নড়বড় করা যাচ্ছে না। আমার ভাইয়েরা, এজন্য দারুন নাদওয়ার ভিতরে
কাফের মুশরিক বেঈমানেরা একটা মিটিং এর ভিতরে বসে গেল। সেই মিটিং এর ভিতরে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো আমার রাসূলের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত উপনীত হবে। কাফের মুশরিকরা একসাথে বসে রাসূলের বিরুদ্ধে মিটিং করা শুরু করে দিল। সেই মিটিং এর ভিতরে শয়তান এসে উপস্থিত হয়ে তাদেরকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, তোমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে চাও তাহলে আমার পরামর্শ তোমাদের প্রয়োজন হবে। আমার ভাইয়েরা, আবু জেহেল ডেকে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার ভাতিজা মূর্তির বিরুদ্ধে, লাত মানাতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, তাকে কোনোভাবেই জমিনের ভিতরে এই দাওয়াত প্রচার করতে দেওয়া হবে না। চলো সকলে মিলে মুহাম্মদকে বুঝাই। মুহাম্মদকে বোঝানোর পরে মুহাম্মদ যদি বুঝে নেয়, মুহাম্মদ যদি বুঝে ফেলে, তাহলে আমাদের অনেক লাভ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ অসংখ্য অগণিত কাফের মুশরিক বেঈমান নেতৃবর্গ আমার রাসূলের কাছে গিয়ে প্রস্তাব করল। আবু জেহেল বলল, ও আবু সুফিয়ান, তুমি মুহাম্মদের কাছে যাও, তোমার সঙ্গে একটু ভালো সম্পর্ক, তুমি মুহাম্মদকে যায় বুঝাও। আমার ভাইয়েরা, কাফের মুশরিকগুলো বাহিরে দাঁড়িয়ে আছে। আবু জেহেল ঘরের ভিতরে যে সালাম প্রদান করলো, আমার রাসূলকে সে বুঝাইতে লাগলো, ও মুহাম্মদ, আমরা সকলে একত্রিত হয়ে তোমার দরবারে আসছি, তোমার যত চাহিদা, তোমার যত তামান্না সব পূরণ করে দেওয়া হবে, কিন্তু এই মক্কার জমিনে, এই কাবার প্রান্তরে লাত মানাতের বিরুদ্ধে, আমাদের মূর্তির বিরুদ্ধে দাওয়াত প্রচার করা যাবে না। আমার ভাইয়েরা, কাফের মুশরিকেরা আবু সুফিয়ান ডেকে বলল, মুহাম্মদ, তোমার জন্য এক নম্বর প্রস্তাব হলো, তুমি এই মক্কার জমিনে ইসলামের দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে। তোমার জন্য, তুমি যদি চাও, তাহলে এই আরব সাম্রাজ্যের বাদশাহী তোমাকে আমরা প্রদান করব। এই সমগ্র আরব রাষ্ট্রের বাদশাহী তোমাকে আমরা প্রদান করে দেব, আর তোমার রাজত্ব আমরা মেনে নেব। তারপরেও তুমি বলো, তুমি যদি চাও বাদশাহ বানিয়ে দেব, তারপরেও তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে। আবু সুফিয়ান ডেকে বলেন, তোমার জন্য 2 নম্বর প্রস্তাব হলো, মুহাম্মদ, তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দিবে, আর এই মক্কার জমিনের ভিতরে লাত মানাতের বিরুদ্ধে দাওয়াত প্রচার করবে না। তুমি যদি চাও, তাহলে তোমাকে এত পরিমাণ স্বর্ণ গয়না দেওয়া হবে, এত পরিমাণ অর্থ তোমাকে প্রদান করা হবে, যে পরিমাণ অর্থ সম্পদ তুমি তোমার জীবনেও কোনোদিন দেখো নাই। শুধু তাই নয়, সুফিয়ান থেকে বলে, ও মুহাম্মদ, তুমি যদি চাও, তাহলে তোমাকে এই পরিমাণ নারী প্রদান করা হবে। তুমি যদি চাও কোনো সুন্দরী নারীকে বিয়ে করবে, অথবা একাধিক নারীর তোমার প্রয়োজন, তাহলে বলো, এই আরবের সবচাইতে সুন্দরী রমণীদেরকে তোমার জন্য এনে আমরা হাজির করে দেব, সব রকমের ব্যবস্থা তোমাকে করে দেব, তোমার সব ধরনের চাহিদা আমরা পূরণ করে দেব, কিন্তু কোনোভাবেই মক্কার জমিনে লাত মানাতের বিরুদ্ধে, আমাদের মূর্তির বিরুদ্ধে এই দাওয়াত তুমি প্রচার করতে পারবে না। আমার ভাইয়েরা, রাহমাতুল্লিল আলামিন নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। রাহমাতুল্লিল আলামিন নবীজি কিছুক্ষণ চুপ থাকার পরে ডেকে বললেন, ও আবু সুফিয়ান, তুমি যদি সেই আকাশের তারকারাজিগুলো আমার ডান হাতে এনে দাও, আর বাম হাতে যদি ওই আকাশের চন্দ্র আর সূর্য যদি এনে দাও, তারপরেও আমি আমার আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দেওয়া কখনোই পরিত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলার দ্বীন ইসলামের প্রচার প্রসার করা ছাড়তে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বিজয়ী করার জন্যে এই দুনিয়ার জমিনে নাজিল হয়েছি। মক্কার কাফের মুশরিকরা যখন কোনোভাবেই আমার রাসূলকে ক্ষান্ত করতে পারলেন না, কাফের মুশরিক বেঈমানেরা যখন দেখতে পেল নারীর লোভ দিয়ে, অর্থ সম্পদের লোভ দিয়ে, টাকা পয়সার লোভ দিয়ে মুহাম্মদকে দমানো যায় না, তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলার। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আল্লাহ তাআলা বলেন,
কাফের মুশরিক বেঈমানেরা যখন আমার হাবিবকে কোনোভাবেই দমাইতে পারলো না, দ্বীন এবং ইসলামের দাওয়াতকে যখন তারা বাধাগ্রস্ত করতে পারলো না, আমার ভাইয়েরা দারুন নাদওয়ায় বসে কাফের মুশরিকেরা আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা অসংখ্য গণিত কাফের নেতৃবর্গ একত্রিত হয়ে গেল। ওই ঘরের ভিতরে শয়তান এসে বৃদ্ধ মানুষের সুরতে ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে প্রবেশ করে আমার ভাইয়েরা শয়তান বলল, আমি তোমাদেরকে সুপরামর্শ প্রদান করব। ও মুসলমানেরা, সুপরামর্শ প্রদান করব। শুনে রাখো মুসলমানেরা, আমার রাসূলকে কিভাবে তারা ঘায়েল করতে চেষ্টা করেছে, কত পরিমাণ কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম আবু জাহেল প্রস্তাব করলো মুহাম্মদকে মক্কার জমিন থেকে বের করে দেওয়া হোক। শয়তান ডেকে বলে, ও আবু জাহেল, যদি তাকে মক্কার জমিন থেকে বের করে দাও, তাহলে মক্কার জমিন থেকে বের হয়ে যাওয়ার পর বিভিন্ন রাষ্ট্রে ইসলামের দাওয়াত প্রচার করবে, আজমিদের কাছে, অনরবিদের কাছে কালিমার দাওয়াত দিবে। আর যখন অসংখ্য অগণিত মানুষ মুসলমান হয়ে যাবে, তখন সে আবার মক্কা আক্রমণ করে তোমাদেরকে দখল করে নেবে। আমার ভাইয়েরা, 2 নম্বর প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদকে ঘরের ভিতরে বন্দী করে ফেলা হোক, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। আমার ভাইয়েরা, শয়তান ডেকে বলে, না না, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে না। তার অসংখ্য অগণিত মুরিদ আছে, তার অসংখ্য অগণিত সাথী বর্গ আছে। হঠাৎ করে রাতের গভীরে যদি তারা আক্রমণ করে বসে আর যদি তাকে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে আর তোমাদের কোনো কিছুই করার থাকবে না। এই জন্য দ্বিতীয় প্রস্তাব যখন গ্রহণ করা হলো না, আবু জাহেল ডেকে বলে, তাহলে চিরতরে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হোক। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন নবীজিকে চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য, চিরতরে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। শয়তান বলল, এটাই হলো সঠিক সিদ্ধান্ত। ওই মক্কার জমিনের সমস্ত যুবকরা মিলে রাসূলকে হত্যার ষড়যন্ত্র সাজাইল। আবু জাহেল তাকে বলে, যদি একজন তাকে হত্যা করে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, সামলানো যাবে না। এই জন্য প্রত্যেকটা গোত্র থেকে এক একজন করে লোক নিয়ে নবী মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। 100 গোত্র থেকে এক একজন করে 100 তাগড়া যুবক নিয়ে আমার রাসূলকে হত্যা করার জন্যে সেই হিজরতে রজনীতে ঘরের সামনে বেষ্টনী দিয়েছে। আমার রাসূলের উপরে কি পরিমাণ অসহনীয় কষ্ট নির্যাতন তারা প্রদান করেছে। দ্বীন কায়েমের সংগ্রামের জন্য তারা 3টা বছর আমার রাসূলকে জেলে বন্দী করেছে। মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার এই কোরআনকে বিজয় করার জন্য আমার রাসূলের চাইতে বেশি কষ্ট আর কোনো মানুষ করে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সূরাতুল ইয়াসিনের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা ইয়াসিন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এ পর্যন্ত আল্লাহ রাসূল তেলাওয়াত করে এক মুষ্টি মাটি হাতের ভিতরে নিয়ে ফু দিয়ে কাফের মুশরিকদের চোখের ভিতরে যখন নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে তাদের চক্ষুগুলো আল্লাহ তাআলা অন্ধ করে দিলেন। তাদের সামনে দিয়ে বীর বিক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিন্তু কাফের মুশরিকেরা তাকে বাধাগ্রস্ত করতে পারে নাই। এজন্য আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হবে আমাদের চিরন্তন আদর্শ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচাইতে বেশি কষ্ট যারা করেছেন, সবচাইতে বেশি রক্ত যারা প্রদান করেছেন, তারা হলো আমার রাসূলের সাহাবীরা। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন
মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ঈমানের পথে অগ্রবর্তী দল হলো সাহাবী এবং আনসার, মুহাজির এবং আনসাররা। সাহাবী, মুহাজির এবং আনসাররা হলো ঈমানের পথে অগ্রবর্তী দল। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, আর যারা ওই সাহাবীদের অনুসরণ করবে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, নির্বোধ লোকগুলো যেভাবে ঈমান এনেছে আমরা কি সেইভাবে ঈমান আনবো নাকি? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিভাবে ঈমান গ্রহণ করলেন, কোরআনের জন্য কিভাবে তারা মেহনত করলেন। একের পর এক সাহাবী আল্লাহ তাআলার দ্বীন বিজয়ের জন্য, কোরআনের জন্য তারা জীবন প্রদান করেছে। আমার ভাইয়েরা, হাজার লক্ষ দৃষ্টান্ত আল্লাহর এই জমিনের ভিতরে আমার নবীর সাহাবীরা প্রদান করেছে। একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সেই পারস্যের জমিনে পারস্যের ভূখণ্ড বিজয় করার জন্য আমার রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। সেই পারস্য বিজয় করার জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একাধিকবার সেই পারস্যে আক্রমণ চালানো হয়েছে, পারস্য যুদ্ধ পরিচালনা হয়েছে। আমার ভাইয়েরা, একবার পারস্য যুদ্ধের ভিতরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য গণিত সাহাবী, ৩০,০০০-এর ঊর্ধ্বে সাহাবী সেই পারস্যের জমিনে গমন করলেন। পারস্যের বাদশা খ্রিস্টান তার সেনাপতিকে আদেশ করলেন, ও আমার সেনাপতি, এই মুসলমানেরা একের পর এক মদিনা থেকে এসে আমার রাষ্ট্রের উপরে আক্রমণ করছে। ও সেনাপতি, তোমার কাছে আমার দাবি হলো তুমি মুসলমানদেরকে বন্দী করে নিয়ে আসবে। যুদ্ধের ভিতরে আমাদের জয় হোক কিংবা পরাজয় হোক সেটা দেখার বিষয় হবে না, কিন্তু আমি দেখতে চাই মুসলমানদের ঈমান কতটুকু তাজা, ঈমান নামক যে জিনিসটা রয়েছে সেই ঈমানের পাওয়ার কতটুকু আমি সেটা দেখতে চাই। মুসলমানদের ঈমানের এত শক্তি কোত্থেকে আসে? ছোট্ট একটা রাষ্ট্র মদিনা পারস্যের মতো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কি তাদের ঈমান, কি তাদের পুঁজি আমি দেখতে চাই। তুমি যুদ্ধে আমাদের জয় হোক কিংবা পরাজয় হোক, সেখান থেকে কিছু মুসলমানকে তুমি যেভাবেই হোক বন্দী করে নিয়ে আসবে। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দান থেকে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য অগণিত সাহাবীকে বন্দী করে নিয়ে যাওয়া হলো। পারস্যের কারাগারে মুসলমানদেরকে বন্দী করা হয়ে গেল। পারস্যের কারাগারের অন্ধকুটিরের ভিতরে সাহাবায়ে কেরাম ঢুকে গেলেন। কি করুন হৃদয় বিদারক ঘটনা সেই দিন ঘটে গেল। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন জেলখানার ভিতরে। বাদশা ডেকে বলল, ও আমার সেনাপতি, যাও কারাগারে, মুসলমানদের ভিতরে কে তাদের সেনাপতি, কে তাদের দলপতি, কে তাদের নেতা, তুমি খুঁজে বের করে নিয়ে আসো, তার সঙ্গে আমার আজকে কথা হবে। আমার ভাইয়েরা, সেনাপতি জেলখানার ভিতরে গিয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলেন। এসে বললেন, বাদশাহ, এটাই হলো সেই মুসলমানদের সেনাপতি, এই হলো মুসলমানদের আমির।
বাদশা ডেকে বলতেছে, হুজাইফা, আমি তোমার বুদ্ধিটা পরীক্ষা করতে চাই, তোমার নেতৃত্ব কতটুকু শক্তিশালী, তোমার বুদ্ধি কতটুকু প্রখর, আমি সেটা দেখতে চাই। প্রত্যেকটা নেতাই তো বিচক্ষণ থাকে, বিদ্যমান থাকে। আমার ভাইয়েরা, বাদশা ডেকে বলে, হুজাইফা, তোমার কতটুকু বিচক্ষণতা রয়েছে আমি জানতে চাই। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ডেকে বলে, তোমার সঙ্গে আমার কিছু লিয়াজু আছে, কিছু কথা আছে, তুমি যদি আমার কথাগুলো মেনে নাও তাহলে তোমার জন্য বড় লাভ হয়ে যাবে। বাদশা ডেকে বলে, হুজাইফা, তোমার জন্য এক নম্বর প্রস্তাব হলো তুমি আজকে আমার সামনে খ্রিস্টান হয়ে যাবে। আর তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি তোমাকে এই পারস্যের অর্ধেক সাম্রাজ্য তোমার জন্য লিখে দেব। বাদশাহকে বলে, হুজাইফা, তোমার জন্য 2 নম্বর প্রস্তাব হলো। ও হুজাইফা, তোমার জন্য 2 নম্বর প্রস্তাব হলো, তুমি যদি মনে করো তোমার দেশে গেলে তোমার সমস্যা হয়ে যাবে, তোমার স্ত্রী, পরিবার, পরিজন সব তো তুমি রেখে এসেছো, তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য প্রস্তাব হলো তুমি তোমার এই পারস্যের ভিতরে বাকি জীবনটা কাটিয়ে দিবে। আমি তোমার জন্য, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার সুন্দরী কন্যা আছে, আমার সেই কন্যার সঙ্গে তোমাকে বিবাহ প্রদান করব। শুধু তাই নয়, তুমি যদি চাও তাহলে আমার মৃত্যুর পরে এই পারস্যের একমাত্র অধিপতি, পারস্যের একমাত্র ক্ষমতাধর বাদশাহ আমি তোমাকে উইল করে দিয়ে যাব। আর ভাইয়েরা, হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনকে ঐতিহাসিক জবাব প্রদান করেছেন। মুসলমানেরা শুনলে চমকে যাবে, অবাক হয়ে যাবে। পারস্যের বাদশাহ আজকের এই পৃথিবীর জমিনের বর্তমান আমেরিকার মতো, ভারতের মতো এর চাইতে অনেক বড় রাষ্ট্র, এত বড় রাষ্ট্রের মালিক বানিয়ে দিবে। হযরত হুজাইফা কি জবাব দিলেন আমার ভাইয়েরা। হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া কালবা রুম, ও রুমের কুত্তা শুনে রাখো, ও রুমের কুত্তা শুনে রাখো, তাম পৃথিবীর জমিনটাও যদি আমার পদতলে প্রদান করা হয়, তারপরও ঈমান নামক দৌলত আর কোরআনের মিশন আমি কোনোদিন ছাড়বো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা অবাক হয়ে যাবেন, আজকের এই যুগের মুসলমান সামান্য একটা গরু ছাগলের বিনিময়ে তার ঈমান বিক্রি করে ফেলছে। আমার ভাইয়েরা, সেই ময়মনসিংহ বর্ডারে, উত্তরাঞ্চলের বর্ডারগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন খ্রিস্টানদের দাওয়াতের কারণে, মিশনারিগুলোর দাওয়াতের কারণে আজকে সাধারণ মুসলমানগুলো একটা গরু ছাগলের বিনিময়ে তারা ঈমান বিক্রি করে দিচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, একটা অটোরিকশা কিনে দেওয়ার বিনিময়ে আজকে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর সে জায়গায় তাম পৃথিবীর জমিনের এত বড় বিশাল রাষ্ট্রের ক্ষমতা প্রদান করা হবে, পারস্যের মতো বাদশাহ তার অর্ধপতি তাকে বানিয়ে দিবেন, মৃত্যুর পরে তাম রাষ্ট্রের ক্ষমতা তাকে প্রদান করবেন। তারপরেও তিনি আল্লাহ তাআলার কোরআনের সংবিধান তিনি ছাড়েন নাই। ঈমানের জন্যে, দিনের জন্যে, ইসলামের জন্য তারা কতটুকু অনড় থেকেছেন। পৃথিবীর জমিনের যত বড় শক্তিধর মানুষের সামনে তারা যাক না কেন, তাদের ঈমানের শক্তি কোনোদিন দুর্বল হয় নাই। আমার ভাইয়েরা, হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লোভ দিয়ে তাকে সামলানো গেল না, তাকে আয়ত্তে আনা গেল না, বাদশাহ ডেকে বলল তাকে অসহনীয় নির্যাতন করতে হবে। লোভ দিয়ে যখন তাকে পরাজয় বরণ করানো গেল না, বাদশাহ সেনাপতিকে ডেকে বললেন, হুজাইফাকে কারাগারে কাল কুঠুরিতে নিয়ে বন্দী করো, যেখানে পৃথিবীর জমিনে কোনো আলো পৌঁছাবে না, এমন জায়গায় নিয়ে বন্দী করো যেখানে সে একা হয়ে যাবে, তার সাথী সঙ্গীবর্গ কেউ থাকবে না। দিনের পর দিন, রাতের পর রাত তাকে খাবার না দিয়ে তাকে কষ্ট দেওয়া হবে। আর একজন ডাক্তার নিযুক্ত করে দেওয়া হলো, ডাক্তার প্রতিটা মুহূর্তে তার পালস পরীক্ষা করবে যে সে কি বেঁচে থাকবে না মরে যাবে। তার পালস পরীক্ষা করা হবে মুহূর্তে মুহূর্তে। যখনই বলা হবে যে সে এখন যদি খাবার প্রদান না করা হয়, এখন যদি পানি প্রদান না করা হয়, তাহলে সে মৃত্যুবরণ করবে। আমার ভাইয়েরা, একদিন, 2 দিন, 3 দিন নয়, একের পর এক
এক সপ্তাহ চলে গেল, হযরত হুযায়ফাকে এক গ্লাস পানিও খাওয়ার জন্য দেওয়া হয় নাই। পিপাসায় হযরত হুযায়ফা কষ্টে কাতর হয়ে গেলেন। এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার প্রদান করা হয় নাই। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এমন কষ্ট, এমন মুজাহাদ, আল্লাহর দ্বীনের জন্য এমন নজরানা পেশ করেছেন। আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের মতো এমন নজরানা কেউ পেশ করতে পারে না। আমার ভাইয়েরা, 7 দিন পার হয়ে গেল, হুযায়ফা খাবার না পেয়ে ছটফট করতেছে। এবার ডাক্তার পালস পরীক্ষা করে বাদশাকে জানিয়ে দিল, এখন যদি খাবার প্রদান না করা হয় তাহলে হুযায়ফা জমিনের বুকে চিরতরে বিদায় নিয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তারপরে আর তাকে বাঁচানো যাবে না। আমার ভাইয়েরা, বাদশা এবার সুযোগ পেয়ে গেল, ডেকে বলল, তাহলে এই মৃত্যুর শেষ মুহূর্তে, মৃত্যুর প্রতিক্ষণে তাকে আবার পরীক্ষা করা হবে যে মৃত্যুর আগে সে ঈমান ছাড়তে প্রস্তুত কি ঈমান ছাড়তে প্রস্তুত না। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পরীক্ষা করা হলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার জন্য বাদশার হুকুম হয়ে গেল, 1 গ্লাস মদ আর 1 প্লেট শুকরের মাংস নিয়ে হুযায়ফার সামনে পেশ করা হোক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 1 গ্লাস মদ আর যখন 1 প্লেট শুকরের মাংস নিয়ে যাওয়া হলো, আমার ভাইয়েরা, ডাক্তার যখন 1 গ্লাস শুকরের 1 প্লেট শুকরের মাংস আর 1 গ্লাস মদ যখন তার সামনে পেশ করা হলো, সম্মানিত ভাইয়েরা আমার, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে একটা ধমক দিলেন, এমন জোরে চিৎকার করলেন, আর প্লেটটা যখন সামনে থেকে ফেলে দিলেন, ডাক্তার দৌড়ে গিয়ে বাদশাহকে ডেকে বলল, বাদশাহ, তার শরীর এমন অবস্থা হয়েছিল যে সে মৃত্যুবরণ করবে, সামান্য লড়াচড়া করার মতো শক্তি তার শরীরে নাই, সামান্য পরিমাণ ছটফট করার মতো শক্তি তার শরীরে নাই। কিন্তু যখন হারাম খাবার তার সামনে পেশ করা হলো, যখন তার সামনে মদ পেশ করা হলো খাওয়ার জন্য, আর শুকরের মাংস যখন পেশ করা হলো, তার শরীরের ভিতরে এমন শক্তি কোথা থেকে আসলো আমরা জানি না, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে তিনি খাবারটা জমিনের ভিতরে ফেলে দিলেন। আমার ভাইয়েরা, বাদশাহ যখন অসহনীয় নির্যাতন করার পরে, নিপীড়ন করার পরে কোনোভাবেই তাকে দমাইতে পারলেন না, এবার ডেকে বললেন, মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে, মুসলমানদেরকে আর বেঁচে থাকতে দেওয়া হবে না, যাদেরকে বন্দী করা হয়েছে প্রত্যেককে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীদেরকে মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়া হলো, আর বাদশার হুকুম হয়ে গেল, উত্তপ্ত কড়াইয়ের ভিতরে 1000 1000 মণ তেল গরম করা হবে। বিশাল কড়াইয়ের ভিতরে তেলগুলো টকবক করে ফুটতেছে, আর হুযায়ফাকে ডেকে বলে, হুযায়ফা, তুমি যদি আজকে হার না মানো, তুমি যদি কালিমা না ছাড়ো, তুমি যদি খ্রিস্টান না হও, তাহলে তোমাকে আজকে এভাবে করে উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, তোমার হাড্ডি মাংসগুলো তেলের ভিতরে জোরে সারখার হয়ে যাবে। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফাকে ডেকে বললেন, হুযায়ফা, তুমি যদি আজকে কালিমার মিশন না ছেড়ে খ্রিস্টান না হও, তাহলে সব সাহাবীরা মারা যাবে, তুমিও মারা যাবে, ভেবে দেখো তুমি কি ঈমান ছাড়বা কিনা, খ্রিস্টান হইবা কিনা। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা মৃত্যুর ওই প্রতিক্ষণে দাঁড়িয়ে রোমের বাদশার দিকে আঙ্গুল উঠিয়ে, শাহাদাত আঙ্গুল উঠিয়ে তিনি বললেন, ইয়া কালবারুম, ইয়া কালবারুম, ও রোমের কুত্তা, শুনে রাখো, আমি আমার ঈমান তামাম জাহানের বিনিময়, কোনো কিছুর বিনিময় ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রোমের বাদশা হুকুম হয়ে গেল, মুসলমানদেরকে তেলের মধ্যে ছেড়ে দাও। কড়াইয়ের মধ্যে একের পর এক মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, একের পর এক মুসলমানদেরকে ডেকে সেই উত্তপ্ত তেলের ভিতরে, কড়াইয়ের ভিতরে যখন মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হলো, একজন মুসলমানের শরীর থেকে সেই উত্তপ্ত তেলের কারণে কড়াইয়ের ভিতরে ঝলসে যাচ্ছে, চেহারাগুলো ঝলসে যাচ্ছে, মানুষটার তেলের ভিতরে টকবক করে ফুটতেছে, আর শরীরের হাড্ডি মাংসগুলো সব তেলের ভিতরে ঝলসে যাচ্ছে। মুহূর্তের ভিতরে মৃত্যুর করে ঢলে ফেলতেছে মানুষগুলো।
হুজাইফাকে বাদশাহ ডেকে বলে, হুজাইফা ওই তাকিয়ে দেখো, কড়াইয়ের ভিতরে তোমার ভাই মুসলমান, তার শরীরটা ঝলসে গেল, চেহারাটা ঝলসে গেল, শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, তার কোনো অস্তিত্ব জমিনের ভিতরে নাই। তোমার জন্য এখনো সময় আছে, তুমি যদি চাও খ্রিস্টান হয়ে যাবে, তুমি তাহলে খ্রিস্টান হয়ে যাও, তোমাকে তামাম পৃথিবীর এই জমিনের পারস্যের বাদশাহী প্রদান করে দেব, আর আমার কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দেব। আমার ভাইয়েরা, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে রইলেন। মুসলমানদেরকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে, আর হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা নিচের দিকে তাকিয়ে রইলেন। এবার বাদশাহ যখন দেখতে পেল হুজাইফা কোনোভাবেই হাল ছাড়তেছে না, ঈমান ছাড়তেছে না, এবার সেনাপতিকে ডেকে বললেন, হুজাইফাকে ধরে নিয়ে যাওয়া হোক, সেই উত্তপ্ত কড়াইয়ের ভিতরে হুজাইফাকে ছেড়ে দেওয়া হবে, হুজাইফার আর কোনো মুক্তি নাই। হুজাইফা যদি খ্রিস্টান না হয় তাহলে তার জীবন আজকে কেড়ে নেওয়া হবে। আমার ভাইয়েরা, হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি ধরে নিয়ে যাচ্ছে কড়াইয়ের দিকে, আর হাঁটি হাঁটি পা করে তিনি সামনে অগ্রসর হচ্ছেন। আমার ভাইয়েরা, হযরত হুজাইফার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। হযরত হুজাইফা কান্না করে দিলেন, আর কান্না করে হাউমা করে কেটে দিলেন। বাদশাহ মনে করলো হুজাইফা মনে হয় ভয় পেয়েছে, হুজাইফা মনে হয় আল্লাহর কোরআন ছেড়ে দিবে, দ্বীনের মিশন ছেড়ে দেবে, হুজাইফা মনে হয় খ্রিস্টান হয়ে যাবে। বাদশাহ ডেকে বলল, সেনাপতি থামো, তুমি একটু থামো, হুজাইফা কেন কান্দে, হুজাইফা কেন কান্না করে জিজ্ঞাসা করো। হুজাইফাকে ডেকে বলল, হুজাইফা তুমি কি ভয় পেয়েছো নাকি, তুমি কি খ্রিস্টান হবে নাকি, তুমি কি কোরআন ছেড়ে দেবে নাকি, তুমি কি ঈমান ছেড়ে দেবে নাকি। হযরত হুজাইফা চোখের পানিগুলো ছাড়ে আর বলে, ইয়া কালবারুম, আর রোমের কুত্তা, তুমি কে মনে করেছো আমি মৃত্যুর ভয়ের কারণে আজকে কান্না করতেছি? আমার চোখ দিয়ে মৃত্যুর ভয়ে, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওরে মূর্খ, ওরে কাফের, শুনে রাখো, আমার চোখ দিয়ে মৃত্যুর ভয়ের কারণে আমার চোখ দিয়ে পানি পড়ে না। এই পৃথিবীর জমিনে আমার রাসূলের ১৬ লক্ষ সাহাবী নামাজের ভিতরে দাঁড়িয়ে কাফের মুশরিকদের গুলির কারণে, তীরের কারণে নামাজের ভিতরে দাঁড়িয়ে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছেন। কোন সাহাবী কোনো দিন তারা মৃত্যুর ভয়ে কান্না করে নাই। আমার ভাইয়েরা, কোন সাহাবী মৃত্যুর ভয়ে কান্না করে নাই। সেই আফ্রিকার ময়দানে নামাজের ভিতরে ৫,৫০০ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, একজন সাহাবী নামাজ ছেড়ে দৌড়ে পালান নাই। কোন সাহাবী মৃত্যুর ভয়ে কোনোদিন তারা পালিয়ে যায় নাই। তুমি মনে করো না ঈমান আমি ছেড়ে দেব, এজন্য আমি কান্না করতেছি, মৃত্যুর ভয়ে কান্না করতেছি। আমি এই জন্য কান্না করতেছি যে আমার আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দান করেছেন। আমার আল্লাহ, আমার মালিক আমাকে একটা জীবন দান করেছেন, আর সেই জীবন দিয়ে আমার ঈমানি পরীক্ষা নিচ্ছেন। আমি আল্লাহ তাআলার কাছে কান্না করি আর দোয়া করি, মালিক কিভাবে তোমাকে আমি বোঝাবো তোমাকে আমি কতটুকু ভালোবাসি, তোমার কোরআনকে আমি কতটুকু ভালোবাসি। আল্লাহু আকবার। তোমার কোরআনকে আমি কতটুকু ভালোবাসি, তোমার দ্বীনের মিশনকে আমি কতটুকু ভালোবাসি, তোমার রাসূলকে আমি কতটুকু ভালোবাসি, একটা জীবন দিয়ে কিভাবে বোঝাবো? তুমি যদি আমাকে ১,০০০ জীবন প্রদান করতে, আর আমি একটা একটা করে প্রত্যেকটা জীবন এই উত্তপ্ত তেলের কড়াইয়ের ভিতরে প্রদান করতাম, আর বারবার শহীদ হয়ে প্রদান করতাম, আল্লাহ এই পৃথিবীর সব কিছুর চাইতে আমি তোমার কোরআনকে বেশি ভালোবাসি, তোমার হাবিবকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তপ্ত এই জবাব শুনি পারস্যের বাদশা অবাক হয়ে গেল, চমকে গেল। মৃত্যুর আগে চোখ দিয়ে পানি পড়ে আর ডেকে বলে, ১,০০০ জীবন থাকলে একটা একটা করে জীবন প্রদান করত, আর বলতো, আল্লাহ আমি তোমাকে কতটা ভালোবাসি। আল্লাহু আকবার। সেই পারস্যের বাদশা হতভম্ব হয়ে গেল। এবার ডেকে বলল, হুযায়ফাকে মৃত্যুবরণ দিয়ে, তাকে মৃত্যুদণ্ড দিয়ে কোনো লাভ নাই, কারণ যার ভেতরে মৃত্যুর ভয় নাই তাকে মৃত্যুবরণ করলেও সে যদি মরে যায় তারপরেও কোনো লাভ হবে না। মানুষ মরে গেলে সে পরাজয় বরণ করে না। আবু সাঈদ মৃত্যুবরণ করেছে, কিন্তু তার মৃত্যুর মাধ্যমে তামাম পৃথিবীর জমিনে আজকে বাংলাদেশের স্বাধীনতার কালিমা লিপ্ত হয়েছে। এজন্য মৃত্যুবরণ করলেই, কাউকে মেরে ফেলতে পারলেই বিজয় আসে না।
বিজয় আসে মুসলমানদের ত্যাগের বিনিময়, আত্মত্যাগের বিনিময়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে যে কোরআন নাজিল করেছেন, সাহাবায়ে কেরাম সেই কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য, দ্বীন কায়েমের জন্য এমন সংগ্রাম, এমন ত্যাগ তিতিক্ষা তারা করেছেন, যে ত্যাগ, যে কোরবানি পৃথিবীর জমিনে এমন নাজরানা আর কেউ পেশ করতে পারে নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ডেকে বললেন, তুমি যদি আমার কপালে চুমু প্রদান করতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আমার ভাইয়েরা, মানুষকে মেরে ফেললেই তার পরাজয় নিশ্চিত করা যায় না। হযরত হুযায়ফাকে মেরে ফেললেই জমিনের ভিতরে তার পরাজয় নিশ্চিত হবে না। বাদশা ভালো করে বুঝতে পারলো, যার ভিতরে মৃত্যুর ভয় নাই তাকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। সমগ্র সাহাবীরা যাদেরকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে, জমিনের ভিতরে একের পর এক মৃত্যুবরণ করেছে, জীবন প্রদান করেছে, তারপরেও তারা কোনোদিন তাদের কপালের ভিতরে পরাজয়ের কালিমা তারা লিপতে দেয় নাই। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ডেকে বললেন, তুমি কালিমা ছাড়া প্রয়োজন নাই, কোরআন ছাড়া প্রয়োজন নাই, ঈমান ছাড়া প্রয়োজন নাই। তোমার কাছে আমার ছোট্ট দাবি হলো, তুমি যদি আমার কপালে একটা চুমু প্রদান করতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর সমস্ত মুসলমানদেরকেও ছেড়ে দেব। আমার ভাইয়েরা, সেই দিন হিকমতগত কারণে হযরত হুযায়ফা বাদশার কপালে চুমু দিলেন, আর চুমু দেওয়ার মাধ্যমে সমগ্র মুসলমানদেরকে সঙ্গে নিয়ে বিজয় বেশে বীর বিক্রমে মদিনায় প্রবেশ করলেন। আর মদিনার বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বিশ্ব মুসলমানেরা, ও বিশ্ববাসী, দুনিয়ার মুসলমানেরা, হুযায়ফার মতো সাহাবীদের কপালে তোমাদের চুমু খাওয়া উচিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কপালে চুমু খেলেন, আর দুনিয়ার মুসলমানকে ডেকে বললেন, কেউ যদি ইমানদার হতে হয়, কেউ যদি মুসলমান হতে হয়, কেউ যদি কোরআনের মিশন নিয়ে কাজ করতে চায়, তাহলে হুযায়ফা থেকে তার শিক্ষা গ্রহণ করা উচিত। আমার ভাইয়েরা, দ্বীন কায়েমের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরামের এই ত্যাগের বিনিময়, এই কষ্টের বিনিময় আজকে আমরা দ্বীন পেয়েছি, ঈমান পেয়েছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।